আসসালামু আলাইকুম অডিয়েন্স, আপনি কি জানেন ইংরেজি এ ও ইউ থেকে বাংলায় আ সাউন্ড আসে, কিন্তু সঠিক নিয়ম না জানার কারণে আমরা প্রায় অনেকে ভুল উচ্চারণ করে থাকি। আজকে মাত্র 3টি নিয়ম শিখলেই আপনার আ সাউন্ড নিয়ে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা ভাবুন তো, এই ওয়ার্ডগুলো কি আপনি সঠিকভাবে উচ্চারণ করছেন? বেশিরভাগ মানুষ এখানে আটকে যায়, কিন্তু আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি এই সমস্যাগুলো একেবারে সমাধান হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিও শেষে আপনার জন্য থাকছে একটি চ্যালেঞ্জিং প্রশ্ন, যার সঠিক উত্তর দিতে পারলেই আপনার নামে আসবে পরবর্তী ভিডিও। আর হ্যাঁ, এই ভিডিওতে 1000 লাইক অ্যান্ড 1000 কমেন্ট অবশ্যই চাই। তো চলুন শুরু করা যাক। এ কখন আ হয়? যদি এ এর পরে আর লেটারটি থাকে তাহলে এর উচ্চারণ আ হবে। এই যেমন ফেয়ার মানে দূরে, জার মানে কাচের বয়াম, চার মানে তারা, লার্জ মানে বড়, বার্জ মানে পণ্যবাহী নৌকা, মার্চ মাস বা পদযাত্রা। দেখলেন তো, এই নিয়ম মনে রাখলে এর আ সাউন্ড নিয়ে আর কোনো ভুল হবে না। 2 নম্বর নিয়ম, ও কখন আ হবে? যদি ও এর পরে ডাব্লিউ অথবা ইউ থাকে তাহলে ও এর সাউন্ড আ হবে। ফর এক্সাম্পল, টাউন মানে শহর, ক্রাউন মানে মুকুট, মাউথ মানে মুখ, মাউস মানে ইঁদুর, সাউথ মানে দক্ষিণ। খুব সহজ তাই না? মনে রাখুন, ও প্লাস ডাব্লিউ অথবা ইউ সমান আ। নাম্বার 3, ইউ কখন আ হবে? যদি দুইটি কনসোনেন্টের মধ্যেখানে ইউ থাকে তাহলে আ হবে। এখানে আমরা অনেকেই ভুল উচ্চারণ করে থাকি। এখানে আমরা অনেকে অ এর মতন উচ্চারণ করে থাকি। দুইটি কনসোনেন্টের মধ্যেখানে যদি ইউ থাকে তাহলে ইউর উচ্চারণ আ হবে, অনেকে অ করে থাকি। ফর এক্সাম্পল, রাট, কাট, নাট, রান, সান। দেখলেন তো, এই 3টি নিয়ম যদি আপনার মনে থাকে তাহলে এই ও ইউ এর আ সাউন্ড নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না। আপনার জন্য একটি প্রশ্ন, বলুন তো, জি ও ইউ সি এইচ, এখানে ইউর সাউন্ডটি কি হবে? চট করে কমেন্টে লিখে ফেলুন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও শিখতে পারে।